হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করেছিলাম মোরলা মাছের চচ্চড়ি, যেটাকে অনেকে মোরলা মাছ বলে, আবার অনেকে মোয়া মাছ বলে। তো আজকে আমার বরমশাই বাজার থেকে অনেক মোয়া মাছ এনেছে। তো ভেবেছিলাম মোয়া মাছের চচ্চড়ি আর মুসুরির ডাল করব, কিন্তু তোমরা তো জানোই আমার বরমশাইয়ের ইউরিক অ্যাসিড আছে, তার জন্য মুসুরির ডাল খাওয়া নিষেধ। তো তার জন্য মুসুরির ডাল আর করলাম না, করলাম মোয়া মাছের চচ্চড়ি বা মোরলা মাছের চচ্চড়ি। তো প্রথমে মোয়া মাছগুলোকে ভালো মতো কেটে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ছাকা তেলে মাছগুলোকে আমি সব লাল 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 করে কড়া কড়া করে ভেজে নিচ্ছি। এই মাছটা যত কড়া করে লাল করে ভাজবে, খেতে তত স্বাদ লাগবে। তো আমি অল্প অল্প করে দিয়েছি, বেশি করে দিলে না এই মাছগুলো আবার একটু ভেঙে যায়, খুব নরম প্রকৃতির, তো ওই জন্যে। তো তারপরে সমস্ত মাছগুলোকে অল্প অল্প করে ছাকা তেলে কড়কড়া কড়কড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এই মাছটা আমি কীভাবে রান্না করছি তোমাদের সেটা আমি ধীরে ধীরে বলছি। তো মাছটা এদিকে ভাজছি, তো এদিকে কেটে নিয়েছি আলু আর বেগুনকে লম্বা লম্বা করে চিকন চিকন করে, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি একটু রসুন কুচি। তো এই সমস্ত কিছু দিয়েই আজকের এই মোরলা মাছের চচ্চড়িটা আমি করব। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি সমস্ত পেঁয়াজ কুচি রসুন কুচি। তো এবার ওগুলোকে আমি লাল করে ভেজে নেব। এগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরে ওপর দিয়ে এই দেখো আমি কেটে রেখেছি আলু আর বেগুনকে চিকন চিকন করে, আর দেখো ওপরে সমস্ত টমেটোর টুকরো দিয়ে দিয়েছি। এবার এই টমেটোর টুকরো, আলু এবং বেগুনগুলোকে এবার ছেড়ে দিলাম সেই পেঁয়াজ ভাজার মধ্যে। ছেড়ে দিয়ে এবার এটাকে আমি লাল লাল করে ভাজতে শুরু করব। এটাকেও আমি লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি করে রেখেছিলাম আদা জিরা লঙ্কাকে বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে। তো প্রথমে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এর উপর দিয়ে যে যেরকম স্বাদের খাবে সে সেইভাবেই লবণ এবং হলুদ মিশিয়ে দেবে। দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর উপর দিয়ে আমি ছেড়ে দেবো। তো এবার এটাকে একটু নাড়াচাড়াটা আগে করে নিই, মিক্সড করে নিই। তারপরে দেখো আমি এর উপর দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আগেই বলছি আমরা ঝাল কম খাই, তাই মশলার কালারটা একটু দেখবে সবুজ সবুজ হবে, কারণ আমরা যেহেতু ঝালটা কম খাই তার জন্যে। তোমরা ঝাল যদি একটু বেশি খাও তাহলে একটু বেশি ঝাল দিয়ে নিও। তারপরে এই মশলার উপর দিয়ে আমি যে মোরলা মাছগুলো বা মোয়া মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করার পরে আমি যে মিক্সির বাটিটা আছে সেই বাটির মাপ অনুযায়ী 1 বাটি জল দিয়ে দিব। বেশি জল দিব না, তাহলে আবার না ঝোল ঝোল হয়ে যাবে। কিন্তু এটা আমি ঝোল ঝোল করব না, এটা আমি চচ্চড়ি করব, মাখা মাখা, গায়ে মাখা মাখা। তো এবার আমি কষিয়ে নিলাম। এবার মিক্সির বাটির মাপ অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ কষানোর জন্য। তো এটা কষে আসলে এটাকে আমি নামিয়ে নিব। এই দেখো কষা প্রায় রেডি হয়ে গেছে, মাছ চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তোমরাও চাইলে এইভাবে মোয়া মাছের চচ্চড়ি করতে পারো বা মোরলা মাছের চচ্চড়ি খেতে পারো করে, তাহলে খেতে খুবই স্বাদ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, রাতও হয়ে গেছে, এবার যাচ্ছি রাতের খাবার করতে। শুভরাত্রি বলে সকলকে আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। চলো টাটা।